মেয়ে বিবাহ করতে চাই, যে মেয়েটা নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, এমন একটা মেয়ে যে পর্দা করে। বন্ধু ডেকে বলে, বন্ধু গো, এই এলাকায় আমার জানা মতে উমুকের একটা মেয়ে আছে, যে মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া এলাকার কোনো মানুষ তাকে দেখতে পায় না। আমার মনে হয় ওই মেয়েটাই নেককার হতে পারে, পরহেজগার হতে পারে, আবেদা সালেহা হতে পারে। বলে ঠিক আছে বন্ধু, বিবাহের ব্যবস্থা করো। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল, বিবাহ হয়ে গেল। হালাল ভাবে আমর বিন আস বিয়ে করার পর বাসর ঘরে দরজায় তাকায় দেখে তার বিবি বাসর ঘরে যায় নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয়। যেই বিবাহের ভিতরে বাসর ঘরে নামাজ আদায় হয়, ওই বিয়েতে বরকত আছে না নাই? কম না বেশি? এই জায়গায় কোন কোন পুরুষ মানুষ আছেন হাত তুলে বলেন, বিয়ের পরে বউকে বাসর ঘরে নামাজ পড়তে দেখছেন? কথা কয় না। নামাজ পড়ছে আপনার বিবিরা বিয়ের দিনে বাসর ঘরে নামাজ পড়ছে? পড়ে নাই। এই কথাটা জোরে বলতে কি শরম লাগে? পড়েছে না পড়ে নাই? পড়ে নাই। কারণ হলো নেককার বিবি আপনি খোঁজেন না। আপনি যে দেখছেন শ্বশুরের যৌতুকের টাকা, ওই মেয়েটা বেপরদায় চলাফেরা করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিধায় এরকম একটা মেয়ে ভাগ্যে জুটছে যে মেয়ে বাসর ঘরে এসে নামাজ পড়ায় না। নামাজ পড়া তো দূরের কথা, বাসর ঘরে এখন খালি সেলফি চলে, শুটিং চলে, নাটক সিনেমার মতো। এমন বাসর ঘর আপনাদের এলাকায় আছে না নাই? বিয়ের বাড়িতে সেই কায়দায় ভিডিও করতেছে, বাজান ভিডিও করতেছে, সেলফি মারতেছে, আবার বাসর ঘরে মালা বদল হচ্ছে। না ওয়াজ করবো না, এ ভাই টাকা দেওয়া লাগবে না, আরিফ ভাই আমি দোয়া করে বাড়িতে যাই। মানুষ না কি বসে আছে, বারবার বলেছে আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে। বাসর ঘরে মালা বদল আছে না নাই? এটা জায়েজ না হারাম? আপনি মালা দেবেন, এমনি স্ত্রীকে একদিন এনে গোপনে ঘরের ভিতরে একটা মালা দিয়ে বলবেন, এই মালাটা পরে তোমাকে কেমন দেখা যায় একটু দেখতে চাই, তুই নয়ন ভরে দেখতে চাই, ভালো, সমস্যা নাই। কিন্তু বিয়ের দিনে মালা বদল অনুষ্ঠান, পীরের উপরে ছড়া, তারপরে ওদের কিবে পাও ধুয়ে দেওয়া, এলে নাটক সিনেমা দেখে শিখছে। কথা কান নাই, নাটক সিনেমা দেখে বউ বরণ করতেছে ডালা দিয়ে। এই রে খালি লুলুলু কয় না, তাছাড়া সব চলে। কথা কান। অন্য ধর্ম অবলম্বীদের সংস্কৃতি মুসলমানেরা ঢুকে গেছে, মুসলমানের ঘরে ঘরে ঢুকছে। এগুলো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মালা বদল করা, বইয়ের ছবি ফেসবুকে দেয়, এরকম বোকা স্বামী আছে না না? বিয়ে করার পরে বাসর ঘরে বইয়ের একটা সেলফি, এই যে টাচ মোবাইল যেগুলো পাইছে, ক্লিক করে একটা সেলফি তুলে লিখে দেয়, দোস্ত অমুক গ্রামের একটা মেয়েকে বিবাহ করলাম, দেখো তো দোস্ত কেমন দেখা যায়, লাইক কমেন্ট করে জানা, পারলে শেয়ার করে ছবিটা ভাইরাল করে দাও। যেই স্বামী বিয়ে করার পরে আপন বইয়ের ছবি ফেসবুকে বেপরদায় ছেড়ে দেয়, এর চাইতে বোকার দুনিয়াত কেউ নাই। তার মানে এসাই আমি একা দেখবো কেন, সবাই মিলে দেখুক। একা একা খেতে চাও, ঘরের দরজা বন্ধ করে খাও। তার মানে এরকম বোকা যারা আছে তারাই বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। চালাক স্বামী যারা, তারা জীবনে ছাড়বে না। মন খারাপ করেন না বাজান, রাগ করেন না। তাহলে নামাজি বউ খোঁজার দরকার আছে না নাই? কোরআন পড়নেওয়ালা বউ খোঁজার দরকার আছে না নাই? পর্দা নিশি বউ খোঁজার দরকার আছে না নাই? তাহলে যে বউ বাসর ঘরে নামাজ পড়ে, ওই বউ বাড়িতে আসলে বরকত আছে না নাই? আল্লাহর ওলি আমর বিন আস মনটা ভরে গেল, ডেকে বলে মালিক যা চাইছিলাম তাই পাইছি। এমন একটা বউ পাইছি যে বাসর ঘরে নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, স্ত্রী বাসর ঘরে সুন্দর করে বসে আছে। আমর বিন আস এইবার যায় বইয়ের ঘন্টাটা তুলে একবার শুধু চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে তাকায়া বাসর ঘর থেকে বের হয়ে আসছে। কথাকে বোঝেন নাই? বাসর ঘর থেকে বের হয়ে আসছে। বিবিটিকে বলে, কি ব্যাপারে স্বামী গো, আমি কি কোনো বেয়াদবি করলাম? আমি কি কোনো বেয়াদবি করলাম? আমার কি কোনো অপরাধ আপনি ধরা পেয়েছেন? বলে না না, ধরা পাই নাই। বলে কেন তাহলে আপনি বাসর ঘর থেকে আমাকে ফেলে একা রেখে বাইরে যাচ্ছেন? ডেকে বলে, তোমাকে কি বলবো, আমি যা মনে মনে ভাবছিলাম নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু তোমার চেহারার দিকে তাকায়া এমনটা আমি আশা করি নাই। বলে কি হয়েছে স্বামী, আপনি আমাকে খুলে বলতে পারেন? বলে না, আমি বলতে পারবো না, আমি এখন চলে
চলে যাব। বলে শোনেন, আমি শুনেছি আপনি বড় আল্লাহওয়ালা, যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, আমি আপনার হালাল বিবাহ করা স্ত্রী, আজকে যদি বাসর ঘরে আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠ করায় দাঁড় করাবো। আল্লাহর ওলি আমর বিন আস বেকায়দায় পড়ে গেল, চিন্তা করলো আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়ানো লাগবে, ঠিক আছে চলো। এইবার স্বামী স্ত্রীর ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা আমর বিন আস স্ত্রীকে রেখে চলে গেল। 1-2 বছর নয়, এইভাবে কেটে গেল 25 বছর। কয় বছর? বউ আছে, বউয়ের জায়গা তার স্বামী ভাই গেছে 25 বছর। 25 বছর পরে কি হয় আপনারা শুনবেন। কারা কারা শুনবেন আর একবার হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর।